কি কি বাজার নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত মুড়ি নিয়ে আসছি, মুড়ি শেষ হয়ে গেছে। আর এই তো 1/2 কেজি তেল নিয়ে আসছি, কারণ তেল কিন্তু নাই 1 লিটারেরও মানে নাই, শুধু 1/2 লিটার আছে সব দোকানে। তো কম করে আনা হচ্ছে, যেহেতু আমাদের আরও 2 কেজির মতো আছে, এর জন্য আর বেশি আনলাম না। তো মাছ নিয়ে আসছি, কয়েকদিন ধরে মাছ খাওয়া হয় না, এর জন্য এটা হচ্ছে গুলশা মাছ। তো আর এখানে হচ্ছে অনেকদিন পরে ইলিশ মাছ খাবো। ইলিশ মাছ নিয়ে আসছি। আসলে এই বাজারগুলো সব হচ্ছে আমার প্রবাসী ভাইয়ের টাকার। তো আল্লাহ তাআলা সব প্রবাসী ভাইদের ভালো রাখো, সুস্থ রাখো, নেক হায়াত দান করো। তো সবার আমার বুকে ফিরে আসো। প্রবাসীদের খারাপ কিছু শুনলে আসলে ভালো লাগে না। আর আমাদেরও কিন্তু একমাত্র ইনকামেরই হচ্ছে আমার ভাই। পুঁই শাক নিয়ে এসে, কারণ ইলিশ মাছের মানে মাথা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। আমার মার অনেক ইলিশ মাছ অনেক পছন্দ। তো ছোট বড় মানে সবাই কিন্তু ইলিশ মাছ, মানে সব মাছের থেকে কিন্তু ইলিশ মাছ বেশি পছন্দ করে। আমি তো বেগুন নিয়ে আসলাম, ইলিশ মাছ তো বিরন করবো। অনেকে বলেন পুরপুরি বলেন, মানে আমরা বলি বিরন। ইলিশ মাছ বিরন করবো। এই মাছগুলো কেটে ওখানে ফ্রিজে রেখে দিই, আর অল্প করে রান্না করবো। এটা মনে হয় ডিম আছে। আজকে সকাল সকাল বাজারে যাওয়া হয়েছে, কারণ রোজা থেকে রোদ যখন উঠে যায় পুরোপুরি, তখন কষ্ট হয়। এই তো গুলশা মাছ একটু বড় বড়, এর জন্য নিয়ে আসলাম, যাতে আর কয়েকদিন বাজারে না যেতে হয়। এগুলো সব এখন সব কোটাকুটি করে তারপরে রান্না করবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ডিম আছে না, হালকা একটু ডিম আছে, ডিম সহ ভিতরে রাখি। মাথাটা কাটি কাটি মাছটা কিন্তু কাটার পরে বোঝা যাইতেছে যে অনেক বাসনা হবে। ইলিশ মাছ বাসনা না হলে ভালো লাগে না। এটার মধ্যে ডিম হবে না। ইলিশ মাছটা হচ্ছে 1200 টাকা কেজি। মাথা কেটে নিই। আমি মাছগুলাই তো মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি, হালকা একটু ভেজে নিব। অনেকে আছেন যে ইলিশ মাছ ভেজে রান্না করতে চান না, তো আমি একটু হালকা করে ভেজে নিব। আমরা আবার একটু হালকা করে ভেজে নিই, এটা আমাদের ভালো লাগে। বিসমিল্লাহ।
অনেকে মনে করে যে ভাজলে মানে একটু হালকা ভাজলে হয়তো মাছের যে বাসনা ওইটা জায়গা আসলে কিন্তু তা না। মাছ দিয়ে রান্না করে রাখা কিন্তু এখানে তো ডাটা, তারপর হচ্ছে বেগুন আর আলু। হালকা এটা কিন্তু বেশি ভাজবো না। মাছ হালকা একটু ভাজি করতেছি, এর মধ্যে মানে ভালো একটা বেরিয়ে গেছে। ইলিশ মাছ বাসনা না হলে ভালো লাগে না। মাছ হয়তো আমার ভাজা শেষ, হালকা ভেজে নিচ্ছি। বসিয়ে দিব। আগে আমি একটু পেঁয়াজটা একটু লাল করে নিচ্ছি। আর অনেকে আছে মশলা আগে কষিয়ে নেন তারপরে হচ্ছে সবজি দেন, কিন্তু আমি হচ্ছে আগে তরকারিগুলো দিয়ে দেই, তারপর হচ্ছে সব মশলা দিব। মানে এতে পরিমাণটা যে ওইটা আমি বুঝতে পারি যে আমার কতটুকু মানে সবজি, ওই আন্দাজ করে আমি দিই। ধন্যবাদ। তারপর হচ্ছে লবণ, ভালো একটু বেশি দিই যেহেতু রোজার মাস। পানি দিয়ে দিলাম প্রথমত একটু কষানোর জন্য। তো মাছের মাছটা দিয়ে দিলাম আর এগুলোকে চাপা। লবণ, কাঁচামরিচ কম করে দেব, পানি দেব। ওইটা রান্না করলে মানে একটু কষানোর জন্য একটু পানি দেবো, শাকের মধ্যে তেমনি পানি উঠবে। আমি একটু দেখা দেখেন আমার এই তরকারিটাও হয়ে গেছে, কালার কত সুন্দর আসছে, অনেক সুন্দর আসছে। ক্যামেরা কিরকম আসতেছে মানে তার চেয়ে বেশি মানে বাস্তবে কিন্তু কষানো কিন্তু হয়ে গেছে। আমি ঝুল দেবো না, যেহেতু শাকের মধ্যে এমনিতেই ঝুল উঠবে এর জন্য
ঝোল রাখবো না, ঝোলের তরকারি রান্না করছি এর জন্য হালকা একটু ভিজা ভিজা রাখবো। এখন খালি ঢাকনা দিয়ে দিব। তো এই দেখেন ঝোল উঠে গেছে, কিন্তু শাকের থেকে এই ঝোল উঠছে। আর এখন শুধু ভাত রান্না করবো, তাইলে আমার রান্না শেষ। দিয়ে দিই রান্না হয়ে গেছে। হালকা একটু ঝোল রাখছি, ভিজাই যাবে। সবগুলো কাটবো। এই রোজার মধ্যে মানে 20 রোজা আসছে, তাই না? তো আমাদের চিনি আনা হয়েছে, এর আগে 2 শেষ হয়েছে। আর মনে হয় আসবো না, এটা মুড়ির মাখা মনে হতো হন। রাখি আর এদিকে ধরো তো কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিছি, শসা কেটে নিছি, বাজার থেকে আনা হয়েছে। এদিকে ঢেলে নেবো কি ওই যে ওইটার মধ্যে তো ঢালবা, তাই না? ওইটার মধ্যে ঢালি পেঁয়াজ চালুর চপ, একটু হাতেই করে বাইসে আনলে একটু ভালো টানা হয়। গরম একটু ভাজতেছে। এদিকে ধরো ইফতারি বেশি সময় নাই। তার যেটার মধ্যে হচ্ছে দই, নানির জন্য দই আনা হয়েছে। নানি হচ্ছে বয়স্ক, তো দই খেতে অনেক পছন্দ করে। তো দইটা আমি এখন দিয়ে আসি, 10 মিনিট 15 মিনিটের মতো সময় আছে। তো আমার নানি আবার দই খুব পছন্দ করে, তো আমি নিয়ে দিয়ে আসি। লাগাম তো তাই লাগাম, ঠিক আছে, দিয়ে আসি। আমার তারপরে আবার ইফতারে যে শিখতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।